ও আগুন, তোমাকে শক্তি দিয়েছে আমি। আমি মানে কে? আল্লাহ। আমি মানে কে? আগুনকে শক্তি কে দিয়েছে? পানিকে যদি বলা হয় পানি, এই কক্সবাজার সমুদ্র থেকে সমস্ত জায়গাকে তুমি মিটিয়ে দাও, সমস্ত মানুষদেরকে তুমি মেরে ফেলো, আগুন দুনিয়ার কোনো মানুষের হুকুম মানবে না, একজনের হুকুম মানবে। তিনি কে? আল্লাহর হুকুম মানবে। সৃষ্টি জগতের মধ্যে আকাশ বাতাস থেকে শুরু করে পানি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কিউ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সমস্ত সৃষ্টি তারকাগুলি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎটাকে সাজিয়েছেন। কিন্তু সমস্ত কিছু আল্লাহর হুকুম মেনে চলে, মানুষ কিন্তু আল্লাহর হুকুম মেনে চলে না। অনেক মানুষ আল্লাহর হুকুম মেনে চলে না। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতি পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতাকে আমরা তো জাতির পিতা হিসাবে অনেকে অনেক রকম বলি, কিন্তু জাতির পিতা হিসেবে কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর হচ্ছে ফেরেশতাদেরকে নিয়ে বাইতুল মামুর একটি মসজিদ আছে, ওই বাইতুল মামুর সেখানে গিয়ে নবীজি নামাজ আদায় করলেন। দেখলেন, সেখানে গেলেন, বাইতুল মামুরের মধ্যে দেখতে পেলেন এই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক ওয়াক্তের মধ্যে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। কত হাজার? এক ওয়াক্ত নামাজ পড়লে দ্বিতীয় ওয়াক্ত ঢোকার কোনো সুযোগ নাই। দুইবার নামাজ পড়তে পারবে না, কিয়ামত পর্যন্ত একবার নামাজ পড়তে পারবে। এরপরে নবীজি ওই মেরাজ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে চলে আসতেছিলেন। ওই জাহান্নামের মধ্যে কিছু মানুষদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দেখলেন, কিছু রূহের কাফেলা দেখলেন, কিছু রূহের কাফেলার ভিতরে কিছু ডান পাশের রূহ আছে, আর কিছু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের রূহ আছে। দুই পাশের রূহগুলি দেখতে পেলেন। নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে দেখলে হাসে, আর বাম পাশে দেখলে কাঁদে। ডান পাশে দেখলে কি করে? হাসে। ডান দিকে চাইলে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে, আর বাম পাশে চাইলে কাঁদে। জিবরাইলকে বলল, ও জিবরাইল, উনি কে? বলছে উনি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডান পাশে কাঁদে কেন? ডান পাশে হাসে কেন? আর বাম পাশে কাঁদে কেন? বললেন, ডান পাশের রূহগুলি জান্নাতি, আর বাম পাশের রূহগুলি জাহান্নামী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাহান্নামী রূহগুলো দেখি তিনি চিন্তিত হচ্ছেন। আমরা সবাইকে আল্লাহ তাআলা জান্নাত পাশে হওয়ার জন্য তৌফিক দান করেন। এরপর হচ্ছে নবীজি এই সফরে একদল লোককে দেখতে পেলেন, তাদের নখগুলি দিয়ে থামার নখ আছে, নিজের নখ দিয়ে তারা নিজের শরীরটাকে আসছেন, এভাবে করে করে আসছেন, চামড়া ঘষে ফেলতেছেন, চামড়া নিয়ে ফেলতেছেন। জিজ্ঞাসা করা হলো, ও জিবরাইল, তারা কারা? তখন নবীজিকে জানিয়ে দিলেন, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের গীপত করত, মানুষের শেকায়ত করত, পরের নিন্দা করত। এক ভাই এক বোন আরেক বোনের নিন্দা করত, এক ভাই আরেক ভাইয়ের নিন্দা করত, পরের নিন্দা করত। ওই সমস্ত মানুষেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে কিছু থামার নখ দিবেন, আর তারা থামার নখ দিয়ে নিজের শরীরটাকে আঘাত করতে থাকবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম